আমরা শুরু করি নাকি? হ্যালো। জি স্যার, আমরা শুরু করতে পারি। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যেটা পড়েছি তোমাদের মনে আছে নিশ্চয়ই। কম্পিউটার আর্কিটেকচারের আমরা ওই এরিয়াগুলি পড়ার চেষ্টা করেছি যেটা কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার থেকে আমরা সফটওয়্যারকে প্রোগ্রাম থেকে কম্পিউটারের যে মেমোরি কিভাবে ডাটা এবং ইনস্ট্রাকশনগুলি স্টোর করা হয় এবং সেখান থেকে কিভাবে ফেস করা হয়, এবং এই ফেস করতে গিয়ে যে যে স্টেপস বা বাস কমিউনিকেশনের জন্য যেটা ব্যবহার করা হয় সিঙ্গেল বাস পর্যন্ত আমরা পড়েছি। এখন আজকে আমাদের একটু জেনে নেওয়া দরকার যে আমরা যে ইনস্ট্রাকশনস গুলি অথবা ডেটাগুলি কম্পিউটারের মেমোরিতে রাখলাম সেইটাকে রিট্রিভ করার জন্য কি পলিসি অ্যাপ্লাই করা হয়। আই মিন, হোয়াট আর দ্য অ্যাড্রেস of the data and instruction which we have keeping in the memory, and as well it is none other than the machine programming sequencing which is responsible to retrieve or to activate the data. That is why how the addressing mode and the machine program sequencing will work together. এগুলি আমাদের একটু দেখে নেওয়া দরকার when we are going to study computer architecture, because without having the address we cannot get the trace, we can get the access of our data or instructions. As well, if you know the address but your machine cannot read it, then it is also impossible to get the instruction. Is it clear? এতটুকু বোঝা যাচ্ছে? জি স্যার। Yes, sir. তাহলে আমরা যেটা পড়তে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের কম্পিউটারে যে ডেটাগুলি অথবা ইনস্ট্রাকশনস গুলি, আমরা কি বলেছিলাম কম্পিউটারকে আমরা ফিড করি বা কাজ করতে দিই ডাটা ওর ইনস্ট্রাকশন। এই দুইটা জিনিস আমরা দিই, কখনো কখনো ডাটা অ্যান্ড ইনস্ট্রাকশন বলা হয়। তা এদের যে মেমোরিতে আমরা বলেছিলাম যে এটা প্রসেস করার আগ দিয়ে এটা মেমোরিতে স্টোর করে রাখে, তারপরে প্রসেসর এখান থেকে সিকোয়েন্সিয়ালি বা ওয়ান আফটার অ্যানাদার ইনস্ট্রাকশনস গুলি পিক করে তারপরে সে অ্যাক্টিভ হয়, কাজ করে। কিন্তু এইটা যে রাখা হবে, রাখতে গিয়ে তোমাকে ফার্স্ট অফ অল কি জানা দরকার? উইদাউট হ্যাভিং দ্য অ্যাড্রেস সেটা কি আমরা ওই ডাটাটাকে রিট্রিভ করতে পারবো? না, পারবো না স্যার, পারবো না স্যার। এক। দুই নাম্বার হচ্ছে ওই অ্যাড্রেসিং মোড বা অ্যাড্রেসিং এর যে সিস্টেম, ফর এক্সাম্পল তোমার গ্রামের জন্য তোমরা যেটাকে পার্মানেন্ট অ্যাড্রেস হিসাবে অধিকাংশ লিখে থাকো সেটা হচ্ছে কিভাবে লেখো? গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা। But when you are writing your address of Dhaka city, what you have to write? Flat, রোড নাম্বার, হাউস নাম্বার, রোড নাম্বার, সেক্টর নাম্বার। no, not only the road number, flat, building number. Yes, sir. House number, yes, sir. There are a lot of flats in a building. I mean, 40-50 ফ্ল্যাট থাকতে পারে একটা বিল্ডিং এ। তাহলে তোমাকে you have to start it to get yourself, to make yourself addressable to the people. তোমাকে you have to start it from the flat, then the house, then the road, then the block, তারপরে তুমি হয়তো সেকশন, তারপর একটা এরিয়া কোড দিয়ে দিয়ে তারপরে তোমাকে হয়তো পাওয়া যাবে। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য ডিফারেন্সেস in between the addressing method or mode of village and cities. ওকে, তোমরা কি এটা বুঝতে পেরেছো? ঠিক একইভাবে তাহলে আমাদের কম্পিউটার যেখানে মানুষ, I mean being user, we are keeping our data or instructions and it is readable by the machine. We should keep in mind, actually we are keeping the data, we are storing the data and instruction, but actually we are not reading it because we are not processing it. The machine will read it. I mean our addresses should be machine readable. যেমন আমরা মেশিন রিডেবল, এখন আমাদের টার্মটা পরিচিত পাসপোর্টের ক্ষেত্রে আমরা বলি না মেশিন রিডেবল পাসপোর্ট। হ্যালো, ইয়েস স্যার।
তুমি দেখো তোমার পকেটে ডেবিট কার্ড আছে, ক্রেডিট কার্ড আছে, এইটাকে তোমাকে এখন আর কিছু বলতে হয় না, সিম্পল ইট ইজ পাঞ্চড বাই এ পারসন অ্যান্ড আস্কিং ইউ ফর দ্য সিকিউরিটি কোড। আই মিন তোমার কাছে পাসওয়ার্ড চাচ্ছে, তুমি পাসওয়ার্ডটা দেওয়া মানে ইউ আর অ্যাকনলেজিং ইউর ট্রানজেকশন, তাই তো? জি স্যার। Yes, sir. The card is machine readable. The card is machine readable, but the machine is not itself interacting. The user and machine is interacting there. So the card containing the addresses or instructions which are not only readable to the user but also readable to the machine, তাই তো? ইয়েস স্যার। Yes, sir. ঠিক একইভাবে আমরা আমাদের যে আজকের পড়ার বিষয় সেটা হচ্ছে যে আমরা আমাদের ডেটাকে এবং আমরা আমাদের ইনস্ট্রাকশনসকে কম্পিউটারে যে স্টোর করে রাখলাম ইনিশিয়ালি বিফোর প্রসেসিং, সেই অ্যাড্রেসটা কিভাবে আসে, যে অ্যাড্রেসটা যদি মোডটা যদি না জানি আমরা, তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু কিপ ট্র্যাক অফ ইউর ডেটা। তোমার ডাটাটাকে পরবর্তীতে ফাইন্ড আউট করা ডিফিকাল্ট হবে। এবং this is not for you but also for your machine. And as we are the computer architect, we are thinking about the performance of our computer, so we have to know the process. Being mass user, you have no need to go for that one. সাধারণ ইউজার হিসেবে তোমাকে ওইটা না দেখলে না বুঝলে কোনো অসুবিধা হচ্ছে না, বাট অ্যাজ এ কম্পিউটার ইঞ্জিনিয়ার, when you are thinking about the architecture of computer, I mean you are thinking about the performance of computer, user friendliness of the computer, making it applicable or efficient of your computer. So you have to think about all these things. Okay. Yes, So sir. very initially আমাদের কয়েকটা টার্মস এর সাথে একটু পরিচিত, যেমন আমরা বলি যে রিস্ক, যেমন রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার্স, এটাকে বলা হয় প্রসেসর উইথ সিম্পল ইনস্ট্রাকশন, যেটা খুব তোমরা এই দুইটা টার্ম পরিচিত বিভিন্ন সময়, বিভিন্ন হয়তো অ্যাডমিশন টেস্টের সময়ও তোমরা শুনে থাকবে যে রিস্ক অ্যান্ড সিস। রিস্ক মানে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার্স, আর সিস হচ্ছে বলা হচ্ছে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার আর একটা হচ্ছে রিডিউসড। রিডিউসড শব্দটা তোমরা নিশ্চয়ই বুঝছো। এটা কোথা থেকে আসতেছে? প্রসেসর উইথ সিম্পল ইনস্ট্রাকশনস। প্রসেসর উইথ সিম্পল ইনস্ট্রাকশনস লাইক পাওয়ার পিসি প্রসেসর হ্যাজ মেনি ফিচার্স অফ রিস্ক। পাওয়ার পিসি আমরা যে পিসি গুলি ব্যবহার করি সেগুলি আর কি। যাই হোক, প্রসেসর উইথ মোর কমপ্লেক্স ইনস্ট্রাকশনস লাইক 68000 প্রসেসর ইজ এক্সাম্পল অফ রিস্ক। তোমরা জানো 6868, 6867, তারপরে এখন বর্তমান সময়ে আমরা যে প্রসেসরগুলি বা আমাদের জেনারেশনের যে প্রসেসরগুলি নিয়ে কাজ করা হয় তার বেসিক বা স্টার্টিংটা হচ্ছে 68000। এর বাইরেও আরো অনেক প্রসেসর আছে। তা আমরা এই সিরিজের যে প্রসেসরগুলি আছে সেগুলিকে আমরা সিস্ক বলবো। সিস্ক মিন্স কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার্স। অ্যান্ড studying a assembly language programming gives us a idea how computer are built and how they operate. Assembly language কি তোমরা করেছো? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোর্সটা কি পড়েছো তোমরা? স্যার আমরা কম্পিউটার অর্গানাইজেশন এন্ড অ্যাসেম্বলি প্রোগ্রামিং কোর্স করেছি, বাট হচ্ছে ওখানে কোড করানো হয়নি স্যার। কোড করানো হয় না, তাহলে কিভাবে হবে? এটা তোমাদের তো কোডটা জানা উচিত। ওই কোডটা আর কিছু না, নাথিং লাইক আমরা গত দিনে যেমন বললাম না, অ্যাড R1 R2 R3, তাই না? এরকম একটা এক্সাম্পল ছিল, তোমরা কি রিকল করতে পারো? আমাদের লাস্ট যেদিন আমরা ক্লাস জি স্যার। তার আগে যে একটা আমরা পড়লাম চ্যাপ্টার 2 তে বা এরিয়া 2 তে, তখন আমরা একটা কথা বলেছিলাম যে অ্যাড R1 R2 R3, হোয়াট ইট মিন? ম্যাথমেটিক্যালি আমরা মনে করতাম যে R1 প্লাস R2 প্লাস R3, বাট in case of machine language, assembly language, what we have to see as a performance that contain the things which are in R1, we have to add it with which are in R2.
Yes, sir. So firstly, we have to retrieve the data from these registers, and then Register we have R1, to edit. not registers, register R1 and R2. Yes, sir. And we have to add these two, and we have to keep the result in R3. Yes, sir. It's kind of accumulative sum. Accumulative sum. ওকে, তাহলে তোমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ জানলে সুবিধা হতো, এখন জানো না, আমার এখান থেকে একটু ডিফিকাল্ট, কারণ আমার আমি পার্সোনালি করেছি স্যার, কিছু কোড করেছি অল্প একটু, বাট হ্যাঁ ভালো করে করা হয় নাই। আচ্ছা, এখন দেখো, টু এক্সিকিউট এ হাই লেভেল প্রোগ্রাম ইট মাস্ট ফার্স্ট বি ট্রান্সলেট ইনটু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আমরা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে যে জিনিসগুলি পাই সেটা আসলে কম্পিউটার রান করার জন্য কি করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। আমরা যেটাকে বলি ওই তো সিকোয়েন্সটা তোমাদের বলেছি, কম্পাইল করা, তারপরে হচ্ছে ট্রান্সলেট করা, মানে অ্যাকচুয়ালি কি করা হয়, মেশিনকে আন্ডারস্ট্যান্ডেবল করা। The ultimate goal is converting our program into zeros and one. Yes, exactly. তোমরা এতক্ষণে আসতেছো কেন? নূর আব্দুল আজিজ, why you are here in this time? Why not at 2? রুবেল, you are also late. কেন? আমরা যে কথাগুলি শুরুতে বলেছি সেই কথাগুলি না শুনলে তো তোমাদের পড়তে অসুবিধা হবে, এই চ্যাপ্টার বুঝতে অসুবিধা হবে। আজকে লাঞ্চ করতে একটু লেট হয়ে গেছে স্যার, এই জন্য স্যার, কাইন্ডলি সরি স্যার। স্যার আমি তো প্রথম থেকে ছিলাম স্যার। এখন আবার জয়েন করলে তাই বললাম। স্যার বিদ্যুৎ সমস্যা। বিদ্যুৎ সমস্যা? হ্যাঁ আমার। নূর আব্দুল আজিজ। ইয়েস স্যার। স্যার আমার এই জায়গা তো কারেন্ট নাই, এটা হচ্ছে স্যার সকাল থেকে মনে করেন 10-12 বার আসছে গেছে, এখন হচ্ছে আমি ডাটা কিনা হচ্ছে ক্লাস করতেছি। ডাটা কিনে করো, আমরাও ডাটা কিনে ক্লাস নিই মাঝে বাসায় থাকলে, অসুবিধা না। আজকে ইউনিভার্সিটিতে আসছি। ওকে, এই সমস্যা বোধহয় আর বেশি দিন থাকবে না, না? আমরা দেখি তোমাদের সাথেই দেখা হবে কিনা নেক্সট উইক থেকে। এই সেমিস্টার পর্যন্ত আর কি স্যার? আমি জানি না এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য স্যার সিচুয়েশন। এই সেমিস্টার স্যার দেখা হবে না স্যার। এই সেমিস্টারটা অনলাইনে নিলে স্যার ভালো হয়, কারণ মানে অর্ধেক সেমিস্টারটা চলে গেছে, মানে বাকি অর্ধেক যদি অফলাইনে আসে তাহলে তো স্যার মানে অফলাইন অনলাইন মিশাতে একটু হিমশিম হয়। বিপদে পড়বো স্যার। We are here for the computer architecture and as well as the address method and the machine programmers. not about the class of online and online and offline discussion. Okay, স্যার বাস্তব জীবন থেকেই তো সবকিছু শিখতে হবে স্যার, আপনি বলছিলেন। you have to go for the discussion with head of the department at least, not with me, because I am here as a course teacher. Okay, I have not the authority to discuss about this point with you. Okay, this is not looks good. এটা ভালো শোনায় না। তাহলে sometimes it's mean that yes, I am insisting you to come in the university or not. I am even maybe some misinterpretation that I am desiring it's maybe the offline class or online class. No, we are very impartial. We are partial to the rules and regulation of the authority. Okay, we are very much submissive. We are very much submissive, of course submissive. Okay, the relationship between the high level and machine language features is a key consideration is computer design. কম্পিউটার যখন আমরা ডিজাইন করতে চাইবো তখন কিন্তু এই কথাটা মাথায় রাখতে হবে যে আমরা আমাদের কম্পিউটারকে রান করব অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে, আই মিন মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে, বাট আমাদের কম্পিউটারে রান করা হবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আই মিন হোয়াট শুড বি দ্য রিলেশনশিপ অফ ইউর প্রোগ্রামস অর অ্যাক্টিভিটিস, সেগুলি কিন্তু আগে থেকে কনসিডারেশনে যদি না থাকে তাহলে মুশকিল। এই তোমরা এখনো জয়েন করতেছো কেন? দায়ান সুলতানা, কি ব্যাপার, তুমি এখনো জয়েন করলে? ভাই আমরা তো বারবার তোমাদেরকে যখন অ্যাক্সেস দিতে চাই তখন আমাদের পড়ার মধ্যে একটা কনসেন্ট্রেশনটা ব্রেক হয় আর কি। ওকে, চেষ্টা করো অন টাইমে চলে আসার, তাই তো নাকি? যা পারো করো, এখানে তার আমার দেখার কিছু নেই। আমাকে যে শুধু ইন করাইতে হয় এই একটা সমস্যা।
বেসিক কনসেপ্ট হচ্ছে কি মেমোরি লোকেশনস, অ্যাড্রেস অ্যান্ড এনকোডিং অফ দ্য ইনফরমেশন। তার মানে আমরা যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা প্রথমে যেটা বলেছি, আবারও দেখো যে কম্পিউটারের কোনো কিছু যখন আমরা ইনস্ট্রাকশন বা ডেটা হিসাবে ফিট করাচ্ছি, সেটা একটা পার্টিকুলার জায়গায় রাখা হচ্ছে, সেই জায়গাটার অ্যাড্রেস কি এবং হাউ উই আর গোয়িং টু ইনকোড দ্য ইনফরমেশন। তার মানে আমরা যেটাকে তোমরা ডাটাবেজে ভালোভাবে পড়ে থাকবে, যে ডাটাবেজে ডাটা স্টোর করা হয় আসলে টু রিট্রিভ দ্য ডেটা, আই মিন হাউ ফ্রিকোয়েন্টলি দ্য ডাটা ইজ ইউজেবল টু ইউ and how you will retrieve it as well as এটা তো ধরো তোমার একদম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ডাটাবেস তো অফকোর্স হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ওইটাকে তুমি মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নাও। যে আমরা আমাদের একটা ফাইল সেভ করেছিলাম বা একটা ফোল্ডার সেভ করেছিলাম, ফোল্ডারের ভিতরে একটা ফাইলের ভিতরে বিভিন্ন টেবলস আছে, সেই টেবলস এর বিভিন্ন কি বলে এটাকে সেল সেল আছে। এখানে সেলের কথা বলো না, ওই জায়গায় আমরা কি বলি, ওই ডেটাবেজের ক্ষেত্রে আমরা কি বলি বলো? ডেটাবেজে ওখানে স্যার বলে হচ্ছে রো কলাম আছে, রো কলামের পরে তারপরে আমরা ফিল্ড আছে স্যার, ফিল্ড আছে, তারপর এটাকে কি বলি আমরা, তাই না? জি স্যার। প্রাইমারি কি, সেকেন্ডারি কি, আলটিমেটলি ওই জায়গাটাই কি, ওটাও কিন্তু ডাটাকে স্টোর করার জন্য ডাটাবেজ একটা হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ওইটা ঠিক মানে ভেরি সিমিলার উইথ দ্য ওয়ান, ওইটা আসলে আমাদের কাছে আগে বোঝা, বিকজ আমরা very well known with the one as well. This is very exposable or understandable or visible to us. আমরা একটা টেবল যখন ক্রিয়েট করি তখন টেবলের এই সমস্ত জায়গাগুলি আমরা দেখতে পাই, তাই না? But when we are keeping the information in our processor, we cannot see where the bits are stored, how the cells are working, and what should be the address of the bit, and what are the addresses of the cells, and how the bits are accommodated in a words. এরকম নানান রকমের ডাইমেনশন এখানে আছে, আমরা সেগুলি একটু দেখে নিই আজকে। দ্য মেইন মেমোরি কনসিস্ট অফ মিলিয়নস অফ স্টোরেজ সেলস। আমরা খুব সহজ করে যদি এভাবে বলি, তোমরা অনেক সময় হোমিও ডাক্তারের চেম্বারে গিয়ে থাকবে নাকি? জি স্যার। জি স্যার। ওই যে ছোট ছোট ওষুধের শিশিগুলি তারা কি খুব ওপেন রাখে, না এরকম একটা কাঠের বক্স আছে যেখানে ছোট ছোট সেল আছে? স্যার কাঠের বক্সে দেখবা যে ওইরকম একটা ছোট ছোট সেলের মধ্যে ওই ছোট ছোট ইয়েগুলি। ওকে, লিভ ইট। আমরা যদি আরো অন্যভাবে দেখতে চাই, তাহলে বাড়িতে তোমাদের প্লেটগুলি কি এলোমেলো করে রাখা, না এরকম একটা শেলফ টাইপে রাখা যেখানে প্লেটগুলি খাড়া করে রাখা হয়েছে, এরকম না অনেক সময়? জি স্যার। ঠিক ওইটার মতো যে আমরা একদম প্লেন মাঠে, অবশ্যই তোমাদের কাছে ভেরি আন্ডারস্ট্যান্ডেবল দুইটা এক্সাম্পল বলি। এমএস ওয়ার্ডের একটা পেজ ওপেন করলে আর এক্সেল এর একটা পেজ ওপেন করলে দুইটার ভিতরে বেসিক তফাৎ কি? স্যার ওই যে বক্স থাকে, সেলগুলো থাকে আলাদা আলাদা এক্সেলের। এইবার বল, আরো রিয়েল লাইফে আসো, কম্পিউটারকে ছেড়ে দাও, এবার রিয়েল লাইফে আসো। ম্যাথমেটিক্স এর কপি খাতা আর বাংলা লেখার খাতা, তাই না? দুইটা এরকম না? ম্যাথমেটিক্স এর খাতায় কি দাগ টানা থাকে না? জি স্যার। স্যার গ্রাফের কথা বলা যাইতে পারে স্যার। লাইক দিস, আমি সেখানে যাচ্ছি আস্তে আস্তে। তুমি যে যখন বাংলায় দাগ টানা লিখছো, খেয়াল করে দেখো, বাংলা খাতায় তোমার দাগ টানা আছে, ইংরেজি খাতায় দাগ টানা আছে, অঙ্কের খাতায় কি দাগ টানা আছে? না স্যার। তুমি যখন এই ম্যাথমেটিক্সটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে চাচ্ছ মানুষের কাছে, তখন তুমি কি গ্রাফ পেপার ইউজ করতেছো না? জি স্যার। জি স্যার। তখন কি এই সেলস গুলি, বিট গুলি কি তোমার কাছে ক্লিয়ার হয় না আরো বেশি? জি স্যার। এইটাই বলেছি আমি, এইটাই মিন করেছি। আমাদের যে স্টোরেজে আমরা এভাবে রাখা হচ্ছে। দ্য ইউজুয়াল অ্যাপ্রোচ ইজ টু ডিল উইথ দেম ইন গ্রুপ অফ ফিক্সড সাইজ কল্ড ওয়ার্ড। তোমরা জানো নিশ্চয়ই আমরা বিটকে কয় বিটে এক ওয়ার্ড? স্যার 16 বিটে এক ওয়ার্ড। 16 বিটে 1 ওয়ার্ড স্যার। আমরা যদি একটা ক্যারেক্টার বলি তাহলে কয় বিট? স্যার 8 বিট। 8 বিট স্যার। 1 বাইট। হ্যাঁ, তাহলে আমাদের 0 1 গুলিকে এভাবেই মোটামুটি আমরা আস্তে 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 বড় করতে পারবো। The main memory is organized so that a group of n bits
n bits means word হতে পারে, can be stored or retrieved in a single basic operation. N is called the word length, that is typically 16 to 64 bits. তোমরা 60 বিটের যেমন পাবা, আস্তে আস্তে তোমরা দেখবা যে 64 বিটেরও ওয়ার্ডস আছে। এখানে বলা হচ্ছে accessing the main memory to store or retrieving a single word of information requires distinct name or addresses of each word location. খুব সিম্পল, যেটা আমরা বললাম যে আমরা একটা বিল্ডিং এ যদি 24টা ফ্ল্যাট থাকে, সেই ফ্ল্যাটগুলিকে বোঝানোর জন্য শুধুমাত্র ওই হাউস নেম ইজ নট ইনাফ, রাদার ইউ হ্যাভ টু মেনশন দ্য ফ্ল্যাট নেম। ইজ ইট রাইট? Yes, sir. Yes, sir. ঠিক ওইভাবে ইট ইজ কাস্টমারি ট্রেডিশনালি টু ইউজ দ্য নাম্বার ফ্রম 0 to 2 to the power k minus 1 for some suitable values of k as the address of successive location in memory. খেয়াল করে দেখো, it is like the address of levels of our flats. আমাদের গ্রাউন্ড লেভেলকে 0 বলে না? Yes, sir. It is starting also the 0. আমাদের বুঝতে সুবিধার জন্য আর কি বলা, যে why it is not starting from 1. যদি তুমি কোশ্চেন করো, তাহলে আমিও একইভাবে তোমাকে কোশ্চেন করবো, হয় ইয়োর কি বলে এটাকে, Ground floor. lift is not using the ground floor is not for 1. আমরা কিন্তু 0 থেকে উপরে উঠে বলতেছি, বাংলায় বলতেছি কি বলে, দুতলা, দ্বিতীয় তলা, তাই না? Yes, sir. দ্বিতীয় তলা, বাট লিফটের ওইটা কত? Sir, ওটা যে yes, sir. First floor, second floor. হ্যাঁ, ঠিক একইভাবে আমাদের কম্পিউটারের যে মেমোরি স্টোরেজগুলি অলসো স্টার্টিং ফ্রম 0। দেখো দুইটা জিনিস কিন্তু, এইটা দেখো, খেয়াল করো, এটা হচ্ছে ফ্লোর 0 1 2 3 এই পর্যন্ত ফ্লোর কত, 2 to the power k minus 1, ওকে? অ্যান্ড এই ফ্লোরে দেয়ার আর নাম্বার অফ ফ্ল্যাটস, b0 b1 bn minus 1। তার মানে এইটা হচ্ছে একটা ফ্লোরের ফ্ল্যাটগুলি। এখন তুমি ফ্ল্যাটের ভিতরে গিয়েও আবার দেখো সেগ্রিগেশন আছে। একটা ফ্ল্যাটে হয়তো 2টা বেডরুম আছে, কিচেন আছে, ড্রয়িং, ডাইনিং, ওয়াশরুম, বারান্দা, লট অফ সেগ্রিগেশনস আর দেয়ার, নাকি? ডিভিশন আছে না? জি স্যার। তাহলে আমরা আমাদের কম্পিউটারের মেমোরির ক্ষেত্রে আমরা যে ডিভিশনটা করব, সেটা হচ্ছে প্রথমত অ্যাড্রেস করব। এই অ্যাড্রেসগুলিকে আমরা বলবো ওয়ার্ড, যেমন 0 থেকে 2 to the power k minus 1 পর্যন্ত ওয়ার্ড লিখবো, ওয়ার্ড 1 ওয়ার্ড 2। এই ওয়ার্ড আবার কত পর্যন্ত যেতে পারবে? 16 বিটের বলেছো, বাট বইয়ে কিন্তু বলা হচ্ছে 64 বিট পর্যন্ত যেতে পারবে, তাই তো? জি স্যার, 16 to 64 বিট। 16 to 64 বিটস। তাহলে দেখো, এটা আমরা এটাকে কম্পেয়ার করতে পারি না একটা বিল্ডিং এর সাথে? একটা বিল্ডিং এর যদি 6 তলা হয়, তাহলে এখানে কয়টা ওয়ার্ড হিসেবে কনসিডার করব আমরা? একটা বিল্ডিং যদি 6 তলা হয়, তাহলে আমরা কয়টা ওয়ার্ড হিসেবে কাউন্ট করব? স্যার 6। বাট হোয়াট ইট ভ্যালু? 2 to the power k minus 1, 2 to the power k minus 1. What is the initial value? Zero. আমরা 0 থেকে 5, কারণ 6 তলা বিল্ডিং এর টপ ফ্লোরে যারা থাকে তাদেরকে আমরা বাংলায় 6 তলা বললেও লিফটের পাশে যায়, তাই না? Yes, sir. জি স্যার। জি স্যার। এই জিনিসটা মনে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর আমি একটু কম্পেয়ার করে দিলাম, তোমাদের সাথে রিলেট করে দিলাম, এটা বুঝতে সুবিধা হবে। ঠিক একইভাবে এই বিটস গুলিকে, ওয়ার্ডের ভিতরে বিটস গুলিকে তোমরা কনসিডার করো। এই বিটগুলি 16 হতে পারে, বিটগুলি 32 হতে পারে, ওয়ার 64 হতে পারে। বাট উই হ্যাভ টু স্টার্ট ইট ফ্রম not b1, we have to start it from কত? জিরো থেকে। b0 মানে bit not. This is not the necessarily that the first bit 0 means the position 0 is containing 0. It's made of maybe sometimes we can create some confusion. b0 মানে কি? ইনিশিয়াল পয়েন্টে কি 0 আছে? না, this is the positional value. We should keep in mind. This is the positional value. This is the address. তাই না? জি স্যার। জি স্যার।
তাহলে একদম ধরো 64 বিটের যদি একটা ওয়ার্ড হয়, 64 বিটের একটা ওয়ার্ড হয়, তাহলে লাস্ট বিট কত হবে? লাস্ট বিটের পজিশনটা কত হবে? স্যার B63 B63 3 হবে। B63, রাইট। এখন B63 তে কি আছে? 64 আছে না 63 আছে না 62 আছে? we don't know না, we know 64 none of this, we know none of this। 64 64 এর পজিশনে যেটাকে আমরা 63 বিট দেখতেছি, আলটিমেটলি ওই জায়গাটায় আছে কি? either a 0 or 1 yes sir 1। ওকে, yes sir. এটা কিন্তু ডোন্ট বি কনফিউজড, এটা ক্লিয়ার হও। প্রথমত Yes, sir. এটাকে একটা বিল্ডিং এর হাইট, ধরো এটা 6 তলা বিল্ডিং, আর দিস ইজ অ্যাকচুয়ালি দা, তোমরা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ তো? জি স্যার। এটা তাহলে কি? এটা হচ্ছে এক একটা ফ্লোর, এক একটা ফ্লোর। এই ফ্লোরটা আবার সেগ্রিগেটেড। এখানে ধরো ডিফারেন্ট টাইপস অফ রুমস আর দেয়ার, ডিফারেন্ট টাইপ অফ রুমস আর দেয়ার। বেডরুম আছে, এখানে তোমার ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, কিচেন আছে। ওকে, এভাবেই ভাবো। তাহলে অল টুগেদার এখন আসো আমার এই 6 তলা বিল্ডিং এ অল টুগেদার 24 ফ্ল্যাট আছে, এবং প্রত্যেকটা ফ্ল্যাটে এভাবে ধরো প্রত্যেকটা ফ্ল্যাটে 3টা করে বেডরুম আছে। তাহলে তোমার এই 6 তলা বিল্ডিং এ কয়টা বেডরুম আছে? স্যার 18টা 18টা। আবার বলি, তোমার এই 6 তলা বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরে, এবার আসো তোমরা 4টা করে ইউনিট আছে। তাহলে স্যার 4 দিয়ে গুণ হবে 4 × 64। আমি কিন্তু ওই 16 বিটের 4টার কথা ভাববো এবার। জি স্যার তাহলে তোমার এক ফ্লোরে তাহলে কয়টা ছিল? আমরা যদি 3টা করে বেডরুম ভাবতাম তাহলে? স্যার 12টা না না, আমরা ওই যে জিরোকে দেখো, এবার বি প্র্যাকটিক্যাল। জিরোতে কোনো ফ্ল্যাট ছিল না, জিরোটা হচ্ছে গ্যারেজ অর ওপেন স্পেস, আছে না এরকম? জি স্যার। এবার 1 থেকে ধরো 1 থেকে 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত কয়টা হয়? 5টা। তাহলে এক ফ্লোরে আমরা বলছি যে এক ফ্লোরে 4টা ইউনিট, প্রত্যেকটা ইউনিটে 3টা করে বেডরুম। তাহলে কয়টা? এক ফ্লোরে 12টা। তাহলে 5 ফ্লোরে 60টা বেডরুম, 4টা। 60 বেডরুম। তাহলে কয়টা কিচেন থাকতে পারে? কয়টা কিচেন থাকবে? একটা ইউনিটে কি 2টা কিচেন থাকার সম্ভাবনা আছে? আর 12টা কিচেন থাকবে তাহলে? না, 12টা না, ঠিক করে ভাবো। স্যার 3 12 36টা থাকবে না স্যার, নো স্যার 6 × 3 18টা থাকবে না না না, 6 × 3 না, আমরা বলছি যে পার ফ্লোরে, গ্রাউন্ড ফ্লোর ওপেন। তোমরা এই ক্যালকুলেশন না পারলে তো ওই ক্যালকুলেশন, এখন তো মিলিয়ন সেলের ক্যালকুলেশন করবে। আমরা বলছি যে এক ফ্লোরে যদি 4টা ইউনিট হয়, তাহলে এক ফ্লোরে কয়টা কিচেন আছে? 4টা কিচেন 4টা কিচেন। 5টা তো অ্যাক্টিভ, তাই না? একটা তো ওপেন। ইয়েস স্যার তাহলে কিচেন কয়টা? 20 কিচেন, ইয়েস স্যার অল টুগেদার 20 কিচেন। তাহলে বেডরুম কয়টা? স্যার 60টা। 60টা। কিচেন কয়টা? 20টা। 20টা। ড্রয়িং রুম কয়টা? 20টা ধরো। 20টা। ডাইনিং কয়টা? 20টা। 20টা। তাহলে এই দেখো, ঠিক এই প্রত্যেকটাকে যদি আমরা লেবেলিং করি, তাহলে আমরা কিন্তু ওই লেবেলিং করতেছি, ধরো ফ্ল্যাট 1, ফ্ল্যাট এ, ফ্ল্যাট বি, ফ্ল্যাট সি, এভাবে। হ্যাঁ, তারপর ধরো 4টা দিয়ে করলাম, ঠিক এভাবে আমরা ফ্ল্যাটের করলাম, আমরা ভিতরে গুলি লেবেলিং করতেছি না। বাট ইন কেস অফ কম্পিউটার মেমোরি, উই হ্যাভ টু হ্যাভ দ্য labeling for every bits, because we are here discussing about the addressing method. If we cannot do this, we cannot find out the thing. আমরা ওই বিটটাকে, একটা বিট ধরো তোমার বড় একটা মেসেজ, ওই মেসেজগুলি কি দিয়ে কনভার্ট করা হচ্ছে? কম্পিউটারে সেভ করার জন্য ওয়ার্ডে। আমরা কিন্তু ওয়ার্ডে আলটিমেটলি ওই ওয়ার্ডকে আবার কি করব? বাইট, ক্যারেক্টারকে আবার কিসে নিব? বিটে। ওই বড় একটা মেসেজের যদি একটা বিট চেঞ্জ হয়ে যায়,
তাহলে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে না? জি স্যার। সুতরাং দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট। এই জন্য তিনটা জিনিসকে একসাথে দেখা, এক হচ্ছে মেমোরির লোকেশন, অ্যাড্রেস আর এনকোডিং। মেমোরিতে কি আছে, এর ঠিকানাটা কি, এবং আমাদের এনকোডিং যে ইয়েটা গাইডলাইনটা কি থাকবে, সেটা ভেরি ইম্পর্টেন্ট ওয়ান। আমি ভেরি সরি যে তোমাদেরকে আমি এই ডকুমেন্টটা শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু আমি ইউনিভার্সিটি থেকে আমার পিসি থেকে কেন জানি হচ্ছে না, আপলোড করতে পারতেছে না, বলছে ভাইরাস আছে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। আমি বাসায় গিয়ে তোমাদেরকে এটা শেয়ার করবো, ওকে? তোমরা একটু দেখবে। তাহলে দেখো এই যে এই সিনারিওটা একটু দেখো, এখানে কি বলা হচ্ছে 32 বিটস, 32 বিটস, কিন্তু 32 বিটস কে আমরা স্টার্ট করেছি দেখো B0 থেকে B31। তোমরা নিশ্চয়ই জানো ASCII ভ্যালুর ক্ষেত্রে একটা কি সাইন বিট বলে না? ইয়েস স্যার। জি স্যার। তারপরে হচ্ছে ওই একদম ইনিশিয়াল টুকু উপরে টুকু ফিগার এ কে দেখো, এ সাইন্ড ইন্টিজার, সেখানে কি হচ্ছে, কি ভ্যালু আছে, 2 টু দি পাওয়ার 0 মাল্টিপ্লাইড বাই B0, 2 টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাইড বাই B1, এভাবে চলে গেল B টু দি পাওয়ার B38 multiplied by 2 to the power 33. Why not B31? B31 for sign সাইন bit. বিট, সাইন বিট। Sign. B31 for sign. If there is 0, this is positive number. পজিটিভ, ইয়েস স্যার। If this is 1, this is negative number. তাহলে এভাবে, এখন আমরা কি এভাবেও যেমন রাখতে পারি, আমরা ASCII ক্যারেক্টার দিয়েও আমরা রাখতে পারি। ASCIIর ক্ষেত্রেও তোমরা জানো, হ্যাঁ, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। তারপরে আমরা যদি এটা না ভাবি, তাহলে আমরা এভাবে রাখতে পারি, যেটাকে বলা হচ্ছে মেশিন ইনস্ট্রাকশন। কি করতেছে দেখো, অপারেশন ফিল্ড 8 বিটের আর অ্যাড্রেসিং ইনফরমেশন 24 বিটস। এইগুলি হচ্ছে বেসিক্যালি এক্সাম্পল অফ দ্য এনকোডেড ইনফরমেশন ইন এ 32 বিটস ওয়ার্ড। 32 বিটস এর যে ওয়ার্ড, আমরা সেটাকে এভাবে আমরা এক্সপ্লেইন করতে পারবো, ওকে? তারপরে হচ্ছে যে দেখো, তোমার হচ্ছে যে কোন নাম্বারস আছে, ক্লাস নিচ্ছে আর আধা ঘন্টা পর। বেসিক কনসেপ্টস এর ক্ষেত্রে যেমন মেমোরি, লোকেশন, অ্যাড্রেসেস এন্ড এনকোডিং এর ক্ষেত্রে আবার আমাদের একটা দরকার হবে যে নাম্বার। এই নাম্বারগুলি কি? এই নাম্বারগুলি যেমন আমরা ইনিশিয়াল, যেটাকে আমরা আগেই বলে ফেলছি যে এটা কিন্তু পজিশনাল ভ্যালু। দ্য ম্যাগনিটিউড দ্যাট ক্যান বি রিপ্রেজেন্টেড রেঞ্জ ফ্রম 0 টু 2 টু দি পাওয়ার 31 মাইনাস 1। খেয়াল করে দেখছো, 2 টু দি পাওয়ার 31 মিনস হোয়াট? এটা বের করা কঠিন, কিন্তু কঠিন না স্যার? 2 টু দি পাওয়ার 31 মানে হচ্ছে আমাদের তো এখানে হচ্ছে আমাদের টোটাল যে 31টা, মানে আমাদের যদি কল্পনা করে বক্স আছে, সেই বক্সগুলোর মধ্যে হচ্ছে আমাদের ভ্যালু আইদার 1 হতে পারে আর 0 হতে পারে। এইজন্য হচ্ছে আমাদের এখানে 2 টু দি পাওয়ার 31। না না না, আমি তা হোক, আমি বলছি যে এটা হচ্ছে যে আমাদের ইয়েকে বোঝানো হলো, ওই জায়গাটাকে বোঝানো হচ্ছে, কিন্তু যখন তুমি ম্যাগনিটিউড নিচ্ছ, ওই অ্যাড্রেসটা কত কি থাকতে পারে তাই দেখো। জি স্যার। মানে এখানে খেয়াল করো, এখানে দেখো, এখানে তুমি আরে ম্যাগনিটিউড এটা কোথায়, এই এক একটা বিট তো তুমি বুঝতেছো যে এই বিটে দেখো, এখানে একটু বুঝে নাও। ফর এক্সাম্পল, এই 24 বিট address generate an address space of 2 to the power 24. 2 to the power 24 means this number is like this. এত লোকেশনে যদি যেতে, আমার বক্তব্য হচ্ছে if you have to reach these locations, I mean there are a lot of spaces to keep your document, and the number is usually written in 16M, মানে megawords, where 1M is the number of 2 to the power 20 and a 32 bits address creates the address space 2 to the power 32 or 4 GB, যেটাকে আমরা গিগাওয়ার্ডস বলবো। আমি তোমাদেরকে মেগা, গিগা, বিট, বাইট, টেরা এই সবগুলিকে একবার দেখে আসতে বলবো। নেক্সট ক্লাসে আমরা এইসব নিয়ে আবার একটু আলাপ করব। আর এই যে
বাইনারি পজিশনাল নোটেশন এবং সাইন ইন ম্যাগনিটিউড, আমি বলছি যে আবার বলছি যে ম্যাগনিটিউডটা নট অনলি দ্য লোকেশন, আমরা কিন্তু পড়তেছি যেটা সেটা হচ্ছে লোকেশন, লোকেশনে কি আছে এবং এই কতগুলি লোকেশন খেয়াল করে দেখো। এইটা যেমন আমরা বলছিলাম এটা এই যে কতগুলি বিট, এখানে 32 বিটস আছে। এখন এই 32 বিটকে দেখো, এটা আমরা কি বলবো ম্যাগনিটিউডে গিয়ে দেখো এই লাইনটা ম্যাগনিটিউড, থার্ড লাইন ম্যাগনিটিউডে হচ্ছে B30 বি মাল্টিপ্লাইড বাই 2⁻30, মানে ওই অ্যাড্রেসে এতগুলি জিরো এন্ড আছে। ফর এক্সাম্পল, ইফ উই কনসিডার দিস ইজ অ্যাজ এ বিল্ডিং, there are lot of rooms. How many rooms? 2 multiplied by 30, sorry 2⁻30th multiplied, ওই লোকেশনের এতগুলি, যেমন একটা বিল্ডিং এর একটা অ্যাড্রেসে রোড নাম্বার 5 বিল্ডিং নাম্বার 10, আই মিন এখানে গ্রামে হচ্ছে একটাই বাড়ি, আর আমরা শহরের এই বাড়িতে হয়তো 20টা ফ্ল্যাট পাবো, 50টা ফ্ল্যাট পাইতে পারি, তাই তো? এরকম টাইপ তোমরা যদি বুঝো তাহলে একটু বুঝতে সহজ হতে পারে। যদি এটা সহজ হয় তাহলে তোমরা এইভাবে বুঝবে, অসুবিধা নেই। আমি আর একটু ফাস্ট যাচ্ছি কারণ এটা আরেকদিন পড়াইতে হবে, একদিনে হজম করা কষ্ট হতে পারে তোমার জন্য। এখানে প্রোগ্রাম কাউন্টার শব্দটা খুব ইম্পর্টেন্ট, পিসি প্রোগ্রাম কাউন্টার খুব ইম্পর্টেন্ট, এটা দেখবা। বাইট তো ঠিক আছে, বাইট অ্যাড্রেসেবল বাইট, বাইট তো আমরা জানি 8 বিট 1 বাইট, বাট হোয়াট ইট মিন দ্য অ্যাড্রেসেবল বাইট? আজিজুল হক এখন কেন? তারপরে এই যে এই জায়গাটা হবে আমাদের জন্য আরো বেশি ইন্টারেস্টিং, যে বাইট অ্যান্ড ওয়ার্ডস অ্যাড্রেস, বাইট অ্যান্ড ওয়ার্ডস অ্যাড্রেস। তোমার একটা ওয়ার্ডে কতগুলি, তোমার ওয়ার্ড যদি হয় 32 বিটের, ওয়ার্ড যদি হয় 32 বিটের, খেয়াল করে দেখো, তাহলে ওই ওয়ার্ডের যে বিটস গুলি আছে সেই বিটস গুলিকে তুমি কিভাবে রিপ্রেজেন্ট করবা, সেটা একটা কেস থাকবে আমাদের। আর একটা থাকবে যেটা হচ্ছে তোমার এই যে অপারেশন, এই যে দেখো মেশিন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের যে অপারেশনস গুলি আছে, সেই অপারেশনস গুলি আমরা গ্রাজুয়ালি যতটুকু আমাদের লাগবে ততটুকু আমরা শিখব, এবং যখন আমাদের টু অ্যাড্রেসিং ইউজ করতে হতে পারে তখনকার কেস। আর আমরা এই যে তোমার বেসিক যে একটা ইয়ে দেখিয়েছিলাম আপনাদের, তোমাদের R1 R2 R3, সেটাকে একটু ডিটেইলে এসে এখানে দেখানো হয়েছে। তারপরে হচ্ছে যে একটা কমপ্লিট একটা অপারেশন করতে গিয়ে কি কি অ্যাক্টিভিটিজ এখানে ইনভলভ, সেটা আমাদের এখানে দেখানো হয়েছে, এবং এটাকে একদম স্টেপ বাই স্টেপ দেখানো হবে। আর তোমার আমরা কমপ্লিট একটা ইনস্ট্রাকশনস যে সিকোয়েন্সটা মেনটেইন করে, ইনক্লুডিং দ্য ফ্লাগস, ফ্লাগ মানে তোমরা খেয়াল করে দেখো, যখন আমরা কোনো রেল গেট পার হই, তখন যদি গেটম্যান থাকে তাহলে তার হাতে কি ফ্ল্যাগ থাকে না? কয়টা ফ্ল্যাগ থাকে? রেড ফ্ল্যাগ থাকে, দুই টাইপের ফ্ল্যাগ থাকে, একটা হচ্ছে গ্রিন ফ্ল্যাগ, ওইটা যখন সে উড়ায় তখন মানে কি রাস্তায় ওকে, ঠিক আমাদেরও কাজের ক্ষেত্রে ওইরকম ফ্ল্যাগ আছে, তোমরা জানো। এটাকে কি বলে? কম্পিউটারে কাজ করার সময় তোমরা দেখো না কখনো কখনো লাল বাতি জ্বলে আছে, বলো এটাকে কি বলে? আর এই যে টিনি বাল্বস গুলি যেগুলি হচ্ছে কানেকশন দেয়া থাকে ছোট ছোট, যে তুমি যখন কাজ করতেছো তখন দেখবে না তোমার অপারেটিং সিস্টেম যে কোনো একটা কাজের মধ্যে আছে, কোনো সময় দেখবে যে লাল বাতি জ্বলতেছে, সবুজ বাতি জ্বলতেছে। স্যার ম্যাক্সিমাম সময় তো স্যার সাদা আমার বাতি ল্যাপটপে থাকে আছে এটা স্যার। এগুলিকে বলা হয় লিডস বলে আর কি, হ্যাঁ, লিড লাইট। ওইটা যে তোমাকে ওইটা আসলে ফ্ল্যাগ দিয়ে রিপ্রেজেন্ট করা হয় যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্যাটাস। যেমন রেড ফ্ল্যাগ দিয়ে বোঝা যাচ্ছে যে দিস ইজ নট ওকে, ঠিক গ্রিন ফ্ল্যাগ দিয়ে বোঝা যাচ্ছে কি দিস ইজ ওকে নাও, তাই না? এরকম তো? জি স্যার। জি স্যার। আমাদের অ্যাক্টিভিটিজ এর মধ্যেও ওইরকম আমরা দেখব, যেটা আমরা ইউজার লেভেল থেকে আমরা জানি লিডস ব্যবহার করা হয়, সরি আমরা লাল বাতি সবুজ বাতি দেখি, কিন্তু আসলে ওইটাকে বলা হয় লিডস। হ্যাঁ, আজকে পর্যন্ত ভালো থেকো, নেক্সট ক্লাসে আবার আমাদের দেখা হবে এই জায়গাটায়। আমি আজকে রাতেই হয়তো তোমাদেরকে এইটা আপলোড করে দিব বাসায় গিয়ে।
স্যার আমাদের তো জি, কোনো স্যার। অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে না স্যার। আমি স্ক্রিনশট নিয়ে রাখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, অরিড হওয়ার কিছু নেই। স্যার এরপর- আমাদেরকে চিনে, সমস্যা নেই। না, সবাইকে চিনি না, দু একজনকে চিনি। হ্যাঁ, তা ঠিক আছে, ভালো থাকো। আমার জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্টুডেন্ট আসছে, ওদের সাথে একটু কথা বলি আর কি। আল্লাহ হাফেজ।